ভাই বিশ্বাস করেন এই ফোনটার প্রাইস হচ্ছে 13,499 টাকা, অর্থাৎ 13,500 টাকা। আর এইটা এতটা শক্তিশালী ফোন যে আমি এইটার উপর দিয়ে দেখেন একটা বাইক তুলে দিচ্ছি, বাইক তুলে দেওয়ার পরও কিন্তু ফোনটার তেমন কিছু হচ্ছে না। ফোনটার রিয়ার পার্টটাও যেরকম একদমই ঠিকঠাক রয়েছে, এখন দেখেন ডিসপ্লেটারও কিছুই হয়নি। আমরা এটাকে আরও বেশি অত্যাচার করার পরও দেখলাম যে ফাইনালি এই ফোনটা টিকে গেছে। সো যারা এই বাজেটের মধ্যে একটা শক্তপোক্ত ফোন করছেন তারা এই ভিডিওটা আটঘাট বেঁধে দেখা শুরু করে দেন, হয়তোবা আপনার পছন্দের ফোনটি আপনি পেয়েও যেতে পারেন। শক্তিশালী স্মার্টফোনটাকে নিয়ে আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকবো আমি হিমেল। চলুন তাহলে আনবক্সিং থেকে শুরু করা যাক। আমরা এক নজরে দেখব যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা 10 ওয়াটের চার্জার রয়েছে, তারপর দেখতে পাচ্ছি একটা ইউএসবি টাইপ সি কেবল রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাশ কালারের একটি ব্যাক কভার রয়েছে। আর এইটা যদি আমরা ফোনের সাথে সেট করি তাহলে ফোনের যে রিয়ার পার্টের যে সৌন্দর্যটা সেটা কিছুটা স্প্লান হয়ে যায়। এই জায়গায় ট্রান্সপারেন্ট ব্যাক কভার দিলে হয়তোবা সৌন্দর্যটা পরিপূর্ণভাবে ফুটে উঠতো। তারপরে আমরা স্ক্রিন প্রোটেক্টর দেখতে পাচ্ছি এবং সিম ইজেক্টর দেখতে পাচ্ছি। মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন আবার ডিজাইন সেকশনের দিকে যাওয়া যাক। ফোনটার ডিজাইন তো এক কথায় অসাধারণ। কিছু ফোন আছে যা এক নজর দেখেই ডিজাইনে এর প্রেমে পড়া যায়, এই ফোনটা তেমনই একটা ফোন। রিয়ার পার্টে চমৎকার সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে যেটা লাইটিং কন্ডিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। আর রিয়ার পার্টটা ম্যাট ফিনিশের, যার ফলে কিন্তু খুব সহজেই আঙ্গুলের চাপ বসে না। পিছনের দিকে ক্যামেরা হাউজিংয়ের যে ডিজাইনটা, এটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এই ক্যামেরা হাউজিংটা একটু বেশি বড়, যেটা দেখতে একটু বেমানান লাগছিল। এটা ছোট হলে দেখতে আরো ভালো লাগতো। বক্স হিসেবে এই ফোনটি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। প্রিমিয়াম লাগলেও এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল। ইন্টারেস্টিং বিষয় এই যে এতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। সাউন্ড মোটামুটি লাউড, বেসের পরিমাণটা একটু কম। ওভারঅল বাজেট অনুযায়ী সাউন্ড আপনার কাছে ভালো লাগবে। কন্টেন্ট ওয়াচিংয়ে বেটার এক্সপিরিয়েন্স পাবেন এ থেকে। ফোনটির স্লটে আপনারা দুটি নেনো সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সো এই বাজেটের ফোনগুলোতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকাটা খুবই প্রয়োজন, যেটা ওয়ালটন দিয়ে দিয়েছে। থ্যাঙ্কস ওয়ালটন। ফোনটির ফ্রন্ট পার্টে 5 হোলযুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। সিন এবং সাইড বেজেলটা কম্পারেটিভলি একটু বেশি মোটা মনে হয়েছে, এটা আরেকটু ন্যারো করলে ফোনটা দেখতে আরো ভালো লাগতো। আর 5 হোলের সাইজটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, এই জায়গাটা আরেকটু ছোট করলে দেখতে আরো ভালো লাগতো। তবে একটা জিনিস নোটিস করলাম, 5 হোলের চারপাশে কিছুটা শেডো ভাব রয়েছে। ফোনটি কিন্তু সাইজে বেশ বড় এবং কিছুটা মোটাও বলতে পারেন, যে কারণে এক হাতে অপারেট করা আপনার জন্য অনেক সময় একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এখনকার দিনে অনেক স্মার্টফোনে কিন্তু আমরা এই বাজেটে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেখতে পাই। সো এখানেও কিন্তু আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম। বাট ডিসপ্লে রেজুলেশন কম হওয়াতে প্লাস বড় ডিসপ্লে হওয়াতে ডিসপ্লেতে কিছুটা শার্পনেসে ঘাটতি আপনি নোটিস করবেন। এর 120Hz রিফ্রেশ রেট থেকে কিন্তু আমরা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। 120Hz বেশ ভালোভাবে পোস্ট করতে পেরেছে। ম্যাক্সিমাম জায়গায় আমরা লাইভ কাউন্টে দেখলাম যে 120Hz রিফ্রেশ পাওয়া যায়, বিশেষ করে স্ক্রলিং ট্রানজ্যাকশন এগুলোতে কিন্তু 120Hz রেগুলারই পাওয়া যায়, যার ফলে সবকিছুতে একটা স্মুথনেস কাজ করে। ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই, পাশাপাশি ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো প্রবলেমও আমি ফেস করিনি। এই ডিসপ্লেতে 7000 নিট পিক ব্রাইটনেস রয়েছে। সো এটা ইনডোরে পারফেক্ট হলে আউটডোরে গেলে কিছুটা স্ট্রাগল করে। তবে আমি এখানে আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। এখানে যদি 1000 নিট পিক ব্রাইটনেস দেওয়া হতো বা তার একটু বেশি দেওয়া যেত, তাহলে হয়তো ইনডোরের পাশাপাশি আউটডোরেও আমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারতাম। এই ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। সো হাত থেকে পড়ে টরে গেলে যে খুব ইজিলি ভেঙে যাবে বিষয়টা কিন্তু সেরকম না, কিছুটা হলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ডিসপ্লের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার হাত যদি বেজা থাকে তারপরেও কিন্তু ডিসপ্লে আপনি অপারেট করতে পারবেন। ইভেন যদি তৈলাক্ত হাতেও আপনি চান অপারেট করতে পারবেন। আর সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে শীতের সময় আপনারা যখন গ্লাভস দিয়ে ফোন ইউজ করতে যান তখন কিন্তু ইউজ করা যায় না, বাট এই ফোনে কিন্তু সেটা করা যায়। এর ডিসপ্লেতে আপনারা ইউটিউবের সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও প্লে করতে পারবেন। চিপসেট হিসাবে এই ফোনে থাকছে ইউনিএসও T2750 আর জিপি হিসেবে এতে থাকছে মালি G57। আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো গেমিং চিপসেট না, বা এটা কিন্তু পাওয়ারফুল কোনো চিপসেট না, বাট রেগুলার কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর এ দিয়ে আপনারা কিন্তু লাইট গেমসগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবেন। যেমন আমি এতে ট্রাফিক রাইডার গেমটা প্লে করেছিলাম, যথেষ্ট স্মুথলি প্লে হচ্ছিল। তারপর ফ্রুট নিনজা গেমসটাও আমি প্লে করেছি, এইটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে চলছিল। সো আপনার লাইট গেমগুলো কিন্তু অনায়াসে দিয়ে চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড 15 বেস DDoS 16 রান করছে ফোনটি। আর ইউআই খুব বেশি কাস্টমাইজেশন না থাকলেও কল রেকর্ডিং এর মতো ইম্পর্টেন্ট ফিচার্স আপনি পাচ্ছেন। স্মার্ট টাচ পাচ্ছেন, অ্যাপ লক পাচ্ছেন, হিডেন অ্যাপ পাচ্ছেন, অ্যান্টি থিফ অ্যালার্ম পাচ্ছেন। সো আরো প্রয়োজনীয় অনেক ফিচার্স দেখায় আপনি এতে পেয়ে যাবেন। আমার প্রায় 1 মাসের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু আমি কিন্তু পাইনি।
ওয়ালটনের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এর ইউআইটা নিয়ে আরেকটু কাজ করা উচিত। ইউআইটা আরেকটু ইউজার ফ্রেন্ডলি করলে হয়তোবা ব্যবহার করতে আরো বেশি ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডে একসাথে খুব বেশি অ্যাপ রাখার সুযোগ থাকে না। আই থিঙ্ক এটি যদি 4GB র্যাম না হয়ে 6GB র্যাম হতো তাহলে বেটার হতো। ফোনটি স্টোরেজ আপনারা দেখতে পারবেন যে এখানে UFS 2.2 ব্যবহার করা হয়েছে। পার্সোনালি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ডাটা রিড এবং রাইট স্পিড কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখনো কিন্তু এই বাজারে অনেক স্মার্টফোনে কিন্তু eMMC 5.1 ইউজ করছে। সো ওয়ালটন এটা থেকে সরে আসছে, সেখানে ওয়ালটনকে থ্যাঙ্কস। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ফোনটিতে 128GB স্টোরেজ রয়েছে, এই বাজেটে যেটা এক্সিলেন্ট। বাট র্যামটা যদি 6GB হতো তাহলে কম্বিনেশনটা কিন্তু দারুণ হতো। ফোনটির রিয়ারে 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। তারপর ফোনটির সেলফিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর ক্যামেরা থেকে যথেষ্ট ভালো মানের ছবি আপনারা পাবেন। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস যথেষ্ট ভালো পেয়েছি। হোয়াইট ব্যালেন্সটা খুব একটা পারফেক্ট ছিল না। ডিফারেন্ট সিচুয়েশনে কালার শিফটের বিষয়টি নোটিস করলাম। ডাইনামিক লেন্স খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি। সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে। স্ক্রিন টোন অনেকাংশে ন্যাচারাল থাকে। ওভারঅল ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে। লো লাইট কন্ডিশনে এর ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি। নয়েজ এন্ড গ্রেনেড দেখা পাবেন, আর ছবিতে শার্পনেস এন্ড ডিটেলসও কমে যায় অনেকটা। এবারে কথা বলি ফোনটির পাওয়ার সেকশনে। এতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে, আর বক্সে রয়েছে একটা 10 ওয়াটের চার্জার। তো এই জায়গাটায় আমার মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, কারণ 10 ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ করতে বেশ সময় লেগে যাবে। এই বাজেটে এখন আমরা 20 ওয়াটের চার্জার প্রত্যাশা করে থাকি। তবে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যথেষ্ট ভালো পেয়েছি। এখানে আমরা হেভি ইউজ করে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে 1 থেকে 1.5 দিন অনায়াসে যাচ্ছিল। যদি আমরা ফোনটি আদার্স ফিচারের কথা বলি তাহলে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সবকিছু আমি টেস্ট করেছি এক্স্যাক্টলি। এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম ছিল না। তবে একটা জিনিস নোটিস করলাম, যাতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, এটা কিন্তু যথেষ্ট ওল্ড ভার্সন। এই জায়গাটায় অল্টারনেট অবশ্যই কাজ করা উচিত ছিল। ব্লুটুথের একটা লেটেস্ট ভার্সন দেওয়া উচিত ছিল। সো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। এবারে বলি যে কোন জায়গাগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। যেমন এখানে চার্জারের বিষয়টাতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তারপর আমি বলবো যে ফোনটির র্যাম 6GB নিয়ে যাওয়া উচিত ছিল। সো এই দুইটা জিনিসই আমার কাছে মনে হয়েছে যে ইমপ্রুভমেন্টের জায়গা। আদার্স অন্যান্য যে জিনিস রয়েছে, ফোনটির বড় ডিসপ্লে রয়েছে, ভালো ডিজাইন রয়েছে, মোটামুটি ক্যামেরা কোয়ালিটিও রয়েছে, এবং পাওয়ার সেকশনটাতেও মোটামুটি ভালো করেছে। বিশেষ করে এইটা বেশ শক্তপোক্ত একটা ফোন। সো যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা শক্তপোক্ত ফোন প্রত্যাশা করে থাকেন, একটু বড় ডিসপ্লে ফোন পছন্দ করে থাকেন, তারা চাইলে চুজ লিস্টে রাখতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে 10 ওয়াটের চার্জার যথেষ্ট না বা এটার র্যামটা একটু কম হচ্ছে, তাহলে আপনি এটা থেকে সরে আসতে পারেন। সো ফাইনাল ডিসিশন একান্তই আপনার, ফোনটি নেবেন নাকি নেবেন না। ফোনটি সম্পর্কে আপনি চাইলে আপনার অভিমত ব্যক্ত করতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।